দেখবেন মায়েরা পুজোর আসনে যখনই বসবেন, এগুলো একটু মিলিয়ে নেবেন জীবনের সঙ্গে। আস্তে ওই শরীরের কাছাকাছি রাখবেন। যখনই পুজোর আসনে বসবেন, দেখবেন আপনার মনে পড়বে জীবনে কাকে কাকে ঠকিয়েছেন। যদি মনে না পড়ে তাহলে জানবেন পুজোর আসনে আপনার বসা হয়নি, দায় সারা গোছের কাজ সারতে এসেছে। পুজোর আসনে বসলেই মনে হবে কি কি ভুল করেছেন জীবনে, কি কি পাপ করেছেন, কাকে কাকে ঠকিয়েছেন, কাকে কাকে কষ্ট দিয়েছেন। এটা বৈশিষ্ট্য। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি। বুকের ভিতর যত কালি জমাট আছে, তোমার সামনে এসে দাঁড়ালেই সেগুলো যেন বেরিয়ে আসতে চায়। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আপনি যদি অসৎ সঙ্গে মেশেন, কোনোদিন আপনার এইসব কথা মনে পড়বে না। যখনই একবার সৎসঙ্গে মিশে যাবেন, অমনি দেখবেন মনে হবে যে প্রহ্লাদ, ধ্রুব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের জীবন কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার জীবনটার অবস্থা কি। এতদিন তো ছিল না আমার কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, কিন্তু আজকে তোমার কাছে এসেছি বলে আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও না আর ধুলায় শুতে। দয়া। ছেলেরা যখন কাদা ঘাটে, তখন মা ভাবে আরেকটু ঘেটে নিক, ছুটির দিন তো, স্কুলে গিয়ে তো আর কাদা ঘাটতে পারে না, ছুটির দিনে একটু কাদা ঘেটে নিক না। কিন্তু কাদা ঘাটাঘাটির পর যখন একবার সাবান মাখিয়ে ছেলেকে মা কোলে তুলে নেবে, আর কি কাদা ঘাটতে দেবে। ঠিক তেমনি হে ভগবান, আমার এই নানা রকম কাদা ঘাটাঘাটি চলছে, কিন্তু তুমি যদি একবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমার কোলে তুলে নাও, আর যেন ওই কাদা ঘাটতে দিও না। দিও না গো দিও না আর ধুলায় শুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। কাতর প্রাণে ডাকলে নাবিক কি না এসে পারে। নাবিক বলছে আজকে তোমাদের পার করতে গেলে কত টাকা দেবে বলো। গোপীগণ বলছে তোমার কত চাই। আমার 16 আনা চাই। হ্যাঁ, 1 আনা দেবো। 1 আনা। 1 আনা? 1 আনায় পার করি না, পার করি না। না না না, 1 আনায় পার করি না। আমি 1 আনায় পার করি না। সদাই থাকি 2 জনা। সব সময় যদি 2 জন থাকো তাহলে 2 আনা, 2 টানা। 2 আনা, আরে 2 আনা মানেই 2 টানা। যারা 2 টানায় পড়ে যায় তারা আমার কাছে আসতে পারে না। 1
টানে ছুটে আসতে হয় আমার কাছে। তাহলে 3 আনা দেবো, 3 আনায় 70 রজতম 3 গুণে বাধা পড়বে। 4 আনা চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমে বচ যত্নেন পরিবর্জয়ত ভক্তেস্তু পঞ্চকণ্টকা। 5টি কাঁটা জাতি। 16 আনার তাহলে 4 আনায় হলো না 5 আনা, 5 আনায় তো পঞ্চকণ্টক, 6 আনায় 6 রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা সপ্ত গৌণ রস, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস। 8 আনা অষ্টপাশ, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান। 9 আনা বলে 9 আনায় নয়া না, নয়া মানে নতুন, নয়ানা নয়ানা নয়না নয়না নয়ানায় পার করি না, নয়নায় পার হবে না। আমি মাঝি নয়ানা, যুগে যুগে পার করি। নতুন নাকি আমি যে অল্প বয়সে পার করে দেবো? এখানে নয়ানা মানে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ শিবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। বলে তাহলে 10 আনা, 10 আনায় 10 ইন্দ্রিয় দান, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ। বলছে 10 আনা যদি দিতে পারো তাহলে 16 আনা দেওয়াও কোনো ব্যাপার না। 10 আর 6-এ 16 আনা দিয়ে দাও। 10-এ 10 ইন্দ্রিয় আর 6-এ 6 রিপু, এই সবই তোমার চরণে দিয়েছি। বলে 16 আনা যখন দিয়ে দিয়েছো, আমার নৌকায় উঠে দাঁড়া দাঁড়া। আমার নৌকায় উঠতে গেলে একটা সমস্যা আছে। তরিখানি মোর অতিশয় ক্ষীণ বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় 2 জনের বেশি 3 জন ধরে না, আবার সেই 2 জনের মধ্যে আমি একজন থাকবো। যেই না বলেছে আমি একজন, গোপীরা বলছে কি নির্লজ্জ নাবিক, বলছে উনি একজন থাকবেন আর আমরা গোপী একজন। তত্ত্বের দিকে বলছে, এটা তত্ত্বের দিকে কথা হচ্ছে। এই দেহটা যদি নৌকা হয়, সেখানে 2 জনের বেশি 3 জন থাকে না। একজন হচ্ছে পরমাত্মা, একজন হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কর্ম করে, কর্মফল ভোগ করে, আর পরমাত্মা কর্মফল ভোগ করে না, সেটা দেখে রাখে। তাই বলছে সেই 2 জনের একজন আমি, একজন আমি আর একজন কেউ তোমরা হবে। তাহলে আর দেরি না করে আমার নৌকায় উঠে এসো। টান মারো মারো টান হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো আহা টান মারো মারো টান হেইয়ো হেইয়ো হেইয়ো। যমুনার মাঝখানে নৌকা নিয়ে এসে গেছে। অমনি গোবিন্দ আমার করেছেন কি, বাঁশিটা দিয়ে ছিদ্র করে দিয়েছে, নৌকার কলকল কলকল করে জল ভরে যাচ্ছে। নাবিক তোমার এই নাবিক নৌকা যে ফুটো। বলছে নৌকা এখন আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এই এই দধি দুগ্ধ পশুরা সব খাইয়ে দে। এক এক করে 9টি পশুরা খাইয়ে দিলেও তবু গোবিন্দের আমার পেট যেন ভরে না। বলছে আমি একটু ঘুমিয়ে নি, তারপর নৌকা চালাই। এখন ঘুমাবে? ওই দেখো 49 পবন ছুটে আসছে, তাড়াতাড়ি আমাদেরকে তীরে নিয়ে চলো। নাবিক তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না, তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না। যে খোল শব্দটার অর্থ কি? একদিকে খোল মানে খোলস, একটা খোলসকে বলে খোল, সেই অর্থে এই খোলটা ব্যবহার হচ্ছে। ভেতরে বায়ু ভরা আছে, চারিদিকে যেন একটা খোলস, মাটির খোলস, তার উপরে চামড়া দিয়ে সাজানো শ্রীখোল। তাহলে খোল মানে একদিকে যেমন খোলস, তেমনি আবার খোল যদি আপনি ক্রিয়াপদে প্রয়োগ করেন, ক্রিয়া ওটা তো নাউন ফর্ম। একটা গ্রামারের তো বিভিন্ন নাম আছে, একটা নাউন, একটা ভার্ব, অ্যাডজেক্টিভ। খোল ভার্বে চলে এলেন, ক্রিয়াপদ।
অমনি তার মানে হচ্ছে বন্ধ থাকলে সেটা খুলে দাও। তাহলে খোল বলে খোল খোল, কি খুলতে বলছে না হৃদয়ের দুয়ার খোল। হৃদয়ের দুয়ার খোল, দেখ তোর সোনার মানুষ বসে আছে। হৃদয়ের দুয়ার খোল, তোর মনের মানুষ বসে আছে। হৃদয়ের দুয়ার খোল। তাই আজকে খুলে মেলে দিয়েছে, এবার সাউন্ডটা শোনা যাচ্ছে। পেছনে শোনা যাচ্ছে না বলছে, পেছনের জন্য তুমি উপরের গুলো মানে চোং একটু বাড়িয়ে দাও, তাহলে পেছনের লোকেও শুনতে পারবে। জয় গুরু। এইবার মনিটর তোমার দিলেও হবে, না দিলেও হবে, এই যে আওয়াজ আছে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে যে কথা বলছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনায় এত কীর্তনের আসর হয় যে অন্য জেলায় এত কীর্তনের আসর হয় না। কিন্তু একটা সমস্যার ব্যাপার হচ্ছে মূল কীর্তন একটু কম পরিবেশিত। এইটা একটা দুঃখের জায়গা, কারণ কীর্তনের নামে উৎসব হচ্ছে, অথচ সেইখানে সারাদিন যে গান বাজনা চলছে সেই গান বাজনার মধ্যে বিশুদ্ধ কীর্তন সংখ্যায় বেশি থাকে না। মানে যারা গান গাইছেন তারা হয়তো ঠিক ঠিক পরিবেশন করতে পারছেন না, কিংবা যারা শুনছেন তাদের শোনার মধ্যেও হয়তো বিশুদ্ধ এই দুটোই কারণ হতে পারে, কিন্তু হচ্ছে ব্যাপারটা। সেই জন্য আমি সকলের কাছেই প্রার্থনা করব যে কীর্তন গান বাঙালি জাতির অত্যন্ত মূল্যবান এক সম্পদ। ও মায়েরা, আমাদের সোনার বাংলায় কোথাও কিন্তু সোনার খনি নেই। সোনার বাংলায় কোথাও সোনার খনি নেই, কিন্তু সোনার বাংলায় এমন একটা নদী আছে যে নদীর জলে সোনা পাওয়া যায়। শুনেছেন সেটার নাম? এমন একটা নদী আছে পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের বর্ডারে, যে নদীর মধ্যে সোনার টুকরো পাওয়া যায়। সেই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা। ওখানে যারা আদিবাসী এবং স্থানীয় মানুষ, তাদের প্রত্যহ কাজের মধ্যে ওইটা একটা। জল ছেঁকে ছেঁকে, বালি ছেঁকে ছেঁকে তারা সোনার কণাগুলো খুঁজে খুঁজে বার করে আর সেটা বিক্রি করে সংসার চলে। তাহলে আমাদের বাংলায় এমন নদী আছে যেখানে বালির মধ্যে সোনার টুকরো পাওয়া যায়, কিন্তু আলাদা করে সোনার খনি নেই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় এই কীর্তন গান নামক এমন এক খনি আছে। এখানে মূল্যবান এক একটি গান হচ্ছে এক একটা রত্ন স্বরূপ। যেমন ধরুন গোবিন্দ দাস মহাশয়ের পদাবলী। গোবিন্দ দাস কবিরাজের নাম তো শুনেছেন? সেই যে ভক্ত রঘুনন্দন যে গ্রামে থাকতেন, বর্ধমান জেলার কাটোয়ার কাছে শ্রীখণ্ড গ্রাম, যার হাতের নাড়ু গোপীনাথ খেয়েছিলেন, সেই শ্রীখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। সেই গোবিন্দ দাসের এক একটি বিখ্যাত পদ আছে যার উপর সুর তাল নির্দিষ্ট আছে। সেগুলো গান নয়, রত্ন রত্ন। যেমন ধরুন একটা পদের নাম বলছি, নীল রত্ন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছটা। এই পদটি মল্লার রাগে তিওর তালে পরিবেশন করা হয়। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণ তমাল। এই পদটি প্রথমে ধরা তালে পরিবেশিত হয়, তারপর কাটা দশকষি তাল। এই যে মূল্যবান কীর্তন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় খুব বেশি চর্চার মধ্যে পাওয়া যায় না। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যারা শ্রোতা, তারা অত্যন্ত অনুরাগী কীর্তনের শ্রোতা। কারণ রাতের পর রাত তারা জেগে কীর্তন শোনেন। তাদের মধ্যে কখনো যদি কীর্তনের প্রতি একবার আগ্রহ তৈরি হয়, সেটা অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয় হবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সেই রসে নিশ্চয়ই উৎসাহিত হবেন। সেই জন্য বললাম, বাংলার কীর্তন গান একটা সোনার খনি, একটা হীরের
সোনার খনি বাংলায় নেই, কয়লার খনি কয়েকটা আছে। আপনি রানীগঞ্জ থেকে শুরু করে একদম আসানসোল ঝাড়খণ্ড পর্যন্ত ওই লাইনটায় যদি যান পরপর কয়লার খনি পাবেন, কিন্তু সোনার খনি বাংলায় নেই। এই কীর্তন গানই হচ্ছে সেই সোনার খনি, সেই হীরে জহরতের খনি, যেখানে গোবিন্দ দাসের পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, জ্ঞানদাস, উদ্ধব দাস এনাদের পদাবলী এক একটা রত্ন স্বরূপ। এই কীর্তন গানকে যদি কেউ ভালোবাসতে চায়, তার 5টা জিনিস সন্ধান করতে হবে। কীর্তনকে ভালোবাসি মানে শুধু কীর্তন শুনতে বসি আর গায়ক আগড়ুম বাগড়ুম সাপ ব্যাং যা বলে যায় তাই শুনে একবারে হজম করতে থাকে আর হরিবোল বলে হাত তুলে দিই, এটা কিন্তু কীর্তনকে ভালোবাসার কোনো লক্ষণ নয়। এটা একটা হুজুক বলতে পারেন। কীর্তনের হুজুকে ভিড় করলাম আর যে গায়ক যা খুশি বুঝিয়ে দিল আমি তাতেই হাত তুলে হরিবোল বলে দিলাম, এটা আপনার একটা হুজুক হতে পারে, কিন্তু কীর্তনের প্রতি এটা আগ্রহ বলা যাবে না। হুজুকে মাতবেন না। কীর্তনকে যদি ভালোবাসতে চান তাহলে 5টা জিনিসের আপনার সন্ধান করতে হবে। 1, বৈষ্ণব পদাবলী সাহিত্য। কোন কোন পদকর্তা কি কি পদ লিখেছেন তার একটা খোঁজ খবর রাখা। আমি জানি সাধারণ মানুষের অত সময় নেই, সারাদিন তারা হাড় ভাঙা পরিশ্রম করেন, কখন অত পদ পদাবলীর খবর রাখবেন। আমি বলি কি, আজকাল সব জিনিস হাতের মুঠোয় এসে গেছে। লাইব্রেরি আপনার হাতের মুঠোয়। মোবাইলটায় আপনি যেমন নায়ক নায়িকার নাচ দেখছেন, ঠিক তেমনি মোবাইলের মধ্যেই বৈষ্ণব পদাবলীও খুঁজে পাবেন। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব গোবিন্দ দাস, দেখুন পর পর চলে আসবে গোবিন্দ দাসের পদ। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব জ্ঞান দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, শুধু গুগলে গিয়ে একবার লিখে দিন। লিখতেও তো হয় না আজকাল, মুখে বলে দিলেই গুগল দেখিয়ে দেয় এই আছে আমার কাছে, আমার ভান্ডারে এই আছে, বিষও আছে অমৃতও আছে। তুমি কোনটা নেবে সেটা তোমার বুদ্ধির উপর নির্ভর করছে। তোমার কি বিষাক্ত বুদ্ধি, তাহলে তুমি বিষাক্ত জিনিস নাও। তোমার কি শুদ্ধ বুদ্ধি, তাহলে তুমি শুদ্ধ জিনিস নাও। আমার ভান্ডারে কিন্তু সব আছে, আমি গুগল মাস্টার। আমার ভান্ডারে বিষাক্তও আছে, অনাসক্তও আছে, আবার বিশুদ্ধ ভক্তিও আছে। তুমি কোনটা নেবে আমার কাছে বলো শুধু। দেখবেন গুগলে সার্চ করবেন, আপনাকে মোটা মোটা বই কিনতে হবে না, সেইখানেই চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী, উদ্ধব দাসের পদাবলী পাবেন। আর ওই পদগুলো পড়ে যদি মানে বুঝতে না পারেন সেটাও জিজ্ঞেস করবেন, মিনিং অফ দিস পদাবলী। যদি কেউ কোথাও লিখে থাকে সেটাও পেয়ে যাবেন। না পেলে কোনো বাংলার মাস্টার মশাইয়ের কাছে যাবেন। বাংলা নিয়ে যারা MA করেছে, বাংলা নিয়ে যারা অনার্স করেছে, সেই রকম ছেলেপিলেকে ধরবেন। যেসব ছেলেরা বাংলা নিয়ে অনার্স পড়েছে, বাংলা নিয়ে MA পড়েছে, তারা কিন্তু বৈষ্ণব পদাবলীর অর্ধেকটা জিনিস জেনে বসে আছে। তারা শুধু সুরতালটা রপ্ত করতে পারেনি তাই কীর্তনিয়া হতে পারছে না। সুরতাল রপ্ত করে ফেলতে পারলে বাংলায় অনার্স যারা পড়ছে, MA যারা পড়ছে, তারা এক একজন বড় কীর্তনিয়া হতে পারে। কারণ বৈষ্ণব পদাবলীর উপর পড়াশোনা করানো হয় বাংলায় যারা MA পড়ে আর বাংলায় যারা অনার্স করে তাদের সিলেবাসের মধ্যে। সেই জন্য যাদের যাদের বেশি আগ্রহ তারা ওই রকম ছাত্র খুঁজে বেড়াবেন বা ওই রকম মাস্টারমশাই খুঁজে বেড়াবেন যারা আপনাকে পদের মানেটা বুঝিয়ে দেবে। কাজে 5টা জিনিসকে যদি আপনি সন্ধান করেন তবে আপনি বলতে পারবেন আমি কীর্তনের ভক্ত। আর তা নাহলে হুজুকে সারা রাত্রি বসে থাকলাম, যে যা খুশি সাপ ব্যাং বকে গেল আর আমি হরিবোল বলে গেলাম, হবে না। 5টা জিনিস আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে বৈষ্ণব পদাবলী, দ্বিতীয় হচ্ছে তার সুর এবং সুর, কোন পদ কোন সুরে, সেই সুরটা একটু খোঁজ খবর নেওয়া। অন্য সুরে যদি কেউ গায় আপনি তাকে ধরতে পারবেন, ভাই এই পদটা কিন্তু এই সুরে নয়, তুমি ভুল গাইছো। কিংবা সঠিক পদ সঠিক সুরে শুনলে আপনারই মনে একটা দিব্য আনন্দ হবে। শুধু লোকের ভুল ধরে বেড়ানোর জন্য সুর শোনার কোনো মানে হয় না। আপনার নিজেরই দিব্য আনন্দ হবে যদি সঠিক সুর সঠিক পদ গাওয়া হয়। তারপর হচ্ছে তাল। তৃতীয় বিষয় হচ্ছে তাল। কোন তালে কোন পদটি, এটা কি পিওর তালে
না দশকোষী তালে, না লোফা তালে, না দাসপাড়ি তালে, না সোম তালে। এই যে একটু আগে যে আমরা নেচে নেচে গানের অংশ যেটা করলাম, একটু আগে যে নাচ গান করলাম, এটা সোমতাল ছিল, 28 মাত্রার তাল ছিল সোমতাল, 8 8 4 8, এই হচ্ছে বিভাগ। তাহলে প্রথমে পদাবলী জানলেন, তারপর সুর জানলেন, তারপর তাল জানলেন, তারপর জানতে হবে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন জানতে হবে যে শ্রীকৃষ্ণ কে। শ্রীকৃষ্ণ কি শুধু বৃন্দাবনের একটা গরু তাড়ানো রাখাল ছেলে? তাহলে তো ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রথমেই বলে দিতেন কৃষ্ণ রাখালো, কই তো বলেননি তো। তিনি ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণের পরিচয়টা কি? তিনি সেজে আছেন রাখাল, কিন্তু আসলে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ। মনে করুন ভারতের রাষ্ট্রপতি যিনি, তার ইচ্ছে হলো আমি একটু নাটকে চাকরের অভিনয় করব। তাহলে রাষ্ট্রপতি যদি কখনো চাকর সেজে অভিনয় করেন, তাতে কি তার মান সম্মান কমে গেল? বরং লোকে বলবে রাষ্ট্রপতি আমাদের কত সংস্কৃতি প্রেমী, দেখো নিজে অভিনয় করছে নাটকে, নাটকে উৎসাহ দেওয়ার জন্য নিজে অভিনয় করছে। ঠিক তেমনি আমাদেরকে লীলা অমৃতে বাঁচিয়ে রাখার জন্য ভগবান রাখাল ছেলে সেজে লীলা করছেন। তিনি দেখতে রাখাল, আসলে তিনি ঈশ্বর পরম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এক্ষুনি উচ্চারণ করা হলো সম্পূর্ণ শ্লোকটা। ব্রহ্মা বেশ কয়েকটি শ্লোক লিখেছেন কৃষ্ণকে নিয়ে, আর সেই গ্রন্থটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই গ্রন্থটি এতটাই মূল্যবান গ্রন্থ যে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়ে এই গ্রন্থটি লিখিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের বাংলায় এই গ্রন্থ পাওয়া যেত না। তখনকার দিনে পূর্ব ভারতে এই বইটাই পাওয়া যেত না। কি বাংলা, উড়িষ্যা, আসাম, বিহার, গোটাটাই তো পূর্ব ভারত। এই এত বড় অঞ্চলে তখন এই গ্রন্থটি পাওয়া যেত না, দক্ষিণ ভারতে প্রচলিত ছিল। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণে যান, তখন তার সামনে কেউ একজন এই গ্রন্থটি পড়ছিলেন। মহাপ্রভুর এত ভালো লেগে গেল যে পুরো বইটা একদম লিখিয়ে, তখনকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, জেরক্স প্রিন্টার এসব তো ছিল না, তাহলে একটু সুবিধে হতো। তখনকার দিনে বই থেকে নকল করতে গেলে একজনকে লিখে নকল করতে হতো। তাই সেই বইটা মহাপ্রভু লিখিয়ে নকল করে তবে আমাদের দেশে এনেছিলেন। দুটো বই এনেছিলেন, একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা, আর একটা হচ্ছে কি, কোন গ্রন্থ কে বলতে পারে? আর একটা কোন বই এনেছিলেন মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে বাংলার জন্য? যারা ভোজন রসিক হয় তারা শুধু নিজেরা খায় না, অন্যকে খাবারের ব্যবস্থা করে। মনে করুন আপনি যখন বিয়ে বাড়িতে খেতে বসেছেন, এমন একটা সন্দেশ আপনার পাতে এসে পড়লো, সেই সন্দেশটা বাড়িতে আপনার ছেলের ভালো লাগে, ছেলে বাড়িতে আছে, বিয়ে বাড়িতে আসতে পারেনি, তখন আপনি লুকিয়ে লুকিয়ে বলবেন না যে ভাই ওই সন্দেশ আর একটা আমাকে দাও তো, আমি ব্যাগের মধ্যে নিয়ে যাব। আপনি লাজ লজ্জার মাথা খেয়ে ছেলের জন্য তখন একটা সন্দেশ চেয়ে নেবেন। কারোর কাছে চাওয়াটা লজ্জার ব্যাপার, কিন্তু তখন আপনার লজ্জা মাথায় থাকবে না, ছেলের মুখটা মনে পড়বে যে আমাকে এত সুন্দর একটা সন্দেশ দিয়েছে, এই সন্দেশটা তো আমার ছেলের প্রিয়, ছেলে তো বাড়িতে আছে। তখন দেখবেন মা লাজ লজ্জার মাথা খেয়ে বলবে যে ভাই ওই সন্দেশ থাকলে আরেকটা আমাকে দাও তো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে মা ছেলের জন্য নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে এই গ্রন্থটি যখন পড়তে শুনলেন, তার এত ভালো লাগলো যে নকল করিয়ে নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই গ্রন্থটি, এই ব্রহ্ম সংহিতা। আরেকটি হচ্ছে, আমি আশা করছিলাম কারোর কাছে নামটা শুনতে পাবো, কিন্তু শুনতে পাচ্ছি না যখন আমাকেই বলতে হবে। তার লীলা কিন্তু আপনারা সবাই জানেন, তার পালা সবাই জানেন, কারণ আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, প্রচুর গান শোনেন।
তার পালাটা আপনাদের মুখস্থ, কিন্তু লোকটির নামও এখন বলতে পারছেন না, তার বইটার নামও বলতে পারছেন না। বলুন তো কোন মহাপুরুষ বাইজির প্রেমে পড়ে বাইজিকে ভালোবেসে গৃহত্যাগ করে বৃন্দাবনে গেছিল? এই তো কতজন একসঙ্গে উত্তর দিলেন, খুব ভালো লাগলো। আপনারা যদি কোনো পালা শোনেন, এত মন প্রাণ দিয়ে শোনেন যে আপনাদের ঘটনাটা পুরো ছবির মতন মনে থাকে, এই তার প্রমাণ। যার নাম আপনারা বললেন সেই বিল্বমঙ্গল ঠাকুর, যে বাইজিকে ভালোবেসেছিল সেই বাইজির নাম চিন্তামণি। ওই চিন্তামণিকে ভালোবেসে বিল্বমঙ্গল ঠাকুর পরবর্তীকালে তার এত বৈরাগ্য উদয় হয়, গৃহত্যাগ করে বৃন্দাবনে আসেন। সেই বিল্বমঙ্গলের লেখা যে বইটা, সেই বইটাও মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এনেছিলেন আমাদের জন্য। সেই বিল্বমঙ্গলের লিখিত গ্রন্থটির নাম হলো শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই বইটাও মহাপ্রভুর এত ভালো লেগেছিল যে বইটি মহাপ্রভু নকল করে আমাদের এনেছিলেন। তাহলে ব্রহ্মসংহিতা থেকে একটা শ্লোক যেমন শোনালাম, তেমনি কৃষ্ণ কর্ণামৃত থেকেও একটা শ্লোক শোনাই। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো, মধুরম মধুরম বদনম মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো, মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু স্মিত এতদাহো, মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো, মধুগন্ধি মৃদু স্মিত এতদাহো, মধুরং 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 মধুরম 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 মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরম 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 বপুরস্য বিভো, মধুরম মধুরম মধুরম। তাহলে মা জননী যারা আছেন তাদের মুখস্থ থাকবে তো? এখানে মা জননীদের দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মাতৃমণ্ডলী এখানে ভক্তি যাজন করছেন, জয় নিতাই মাতৃসংঘ। আমার খুব ভালো লেগেছে মায়েদের এই যে এত উৎসাহ নিয়ে সকলে মিলে এক মন এক প্রাণ হয়ে এত বড় একটা কীর্তনের ব্যবস্থা করেছেন। সমস্ত মাতৃমণ্ডলীর চরণে আমার প্রণাম জানাই। তাছাড়াও যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার প্রণাম জানাই। তাহলে মুখস্থ করে নিন দুটো জিনিস, যে মহাপ্রভু বাঙালি, যেমন মায়েরা বিয়ে বাড়ি থেকে ছেলের প্রিয় জিনিস লজ্জা ত্যাগ করে দরকার হলে চেয়ে নিয়ে আসে, ছেলের যদি সেটা ভালো মঙ্গলের জন্য হয়, ঠিক তেমনি দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন আমাদের জন্য দুটো বই এনেছিলেন। একটা হচ্ছে ব্রহ্মসংহিতা, যেখানে কৃষ্ণ তত্ত্ব অনেক বিস্তারিত ভাবে রয়েছে, আর একটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কাজে এইগুলো যদি খোঁজ খবর না নেন তাহলে শুধু কীর্তন ভালোবাসি বললে তো হবে না, এই সাহিত্যগুলো কিন্তু খোঁজ খবর নিতে হবে। যে মহাপ্রভু কোন কোন গ্রন্থ পাঠ করতেন, মহাপ্রভু কোন কোন বই ভালোবাসতেন, আমিও সেগুলো ভালোবাসার চেষ্টা করব। পারবো না হয়তো, সেগুলো ভালোবাসা সহজ নয়, কারণ সেগুলো পণ্ডিতদের জিনিস তো। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই, বাংলা অনুবাদ সবগুলোর পাওয়া যায়, এইটা একটা সুবিধে আছে। পরবর্তীকালে বাংলায় অনুবাদ সবই হয়েছে, কিন্তু মূল রসটা পেতে গেলে, সংস্কৃতর রসটা পেতে গেলে সংস্কৃত জানলে আরেকটু সুবিধে হয়। কিন্তু সে সুবিধে যদি পাবার কোনো উপায় না থাকে তাহলে বাংলা অনুবাদের মধ্যে দিয়েই পড়বেন। তাই মহাপ্রভু যে গ্রন্থ দুটি ভালোবাসতেন, একটা হচ্ছে আমাদের জন্য এনেছিলেন, ভালো তো বাসতেন অনেক, সব থেকে বেশি ভালোবাসতেন তিনি শ্রীমদ্ ভাগবত।
তাই ভাগবত চর্চা হলেই মহাপ্রভুকে ভালোবাসা হয়ে যায়। আর তারপরে আমাদের জন্য এই দুটো বই এনেছিলেন, যেই জন্য বলছিলাম কীর্তনকে ভালোবাসতে গেলে 1 পদাবলী সাহিত্য, 2 সুর তাল, 3 হচ্ছে সাহিত্য, 4 হচ্ছে বৈষ্ণব দর্শন, আর 5 হচ্ছে বৈষ্ণব সঙ্গ। আপনি যদি বৈষ্ণবগণের সঙ্গ না করেন তাহলে তো বৈষ্ণবদের ভাবধারাটার সঙ্গে পরিচিত হতে পারবেন না। সেই জন্য কঠিন বটে, বৈষ্ণব সঙ্গ লাভ করাটা কঠিন। বৈষ্ণবদের যত নিয়ম আছে সব নিয়ম মেনে চলাও খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। কোন স্কুলে পরীক্ষায় ফার্স্ট হওয়াটা কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। ফার্স্ট তো একজনই হবে, 100 জন ছেলে পরীক্ষা দেবে, কয়েকজন ফেল করবে, কিন্তু ফার্স্ট তো একজন হবে রে বাবা। কিন্তু কেউ যদি চেষ্টা না করে তাহলে তো ভালো ছেলে তৈরি হবে না। সেই জন্য চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। কে কতদূর সিদ্ধি লাভ করব সেটা ভগবানের কৃপা, কিন্তু আমাদের চেষ্টা করে যেতেই হবে। এই 5টা জিনিস ভালোবাসলে কীর্তন অনুরাগী ভক্ত সে হবেই হবে। আপনারা সেই কীর্তন অনুরাগী ভক্ত, তা না হলে কি এত কষ্ট করে দূর দূর থেকে ছুটে এসেছেন এইভাবে হরি কথা শোনার জন্য? আজকে যে শ্লোকটি দিয়ে শুরু করলাম, ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হলেন পরম ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিৎ আনন্দ, এই 3টে তত্ত্ব নিয়ে ঈশ্বর তৈরি হয়। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্মল নির্ভেজাল সুখ।